আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি কি বলবো ভাষা পাইতেছি না। হয়তো আপনারা দেখতেছেন স্ক্রিনে যে ছবি, যে আজকের ঘটনা, মানে এরকম মর্মান্তিক ঘটনা খুব কম দেখা যায়। মানে কলিজা ছিঁড়ে যেতে আছে। যেই বাপ মার সন্তান, ওই বাবা মা বুঝে ওনাদেরকে কিভাবে যে সান্ত্বনা দিবে এটার ভাষা আমার নাই, জানা নাই। জিনিসটা দেখার পরে কলিজার ভিতরে একটু নাড়া দিছে। আমারও তো সন্তান আছে। আজকে যদি আমার সন্তানরা এরকম হইতো, আমার কাছে কিরকম লাগতো। তো পরিশেষে সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করবো, যাদেরই সন্তান আছে, বাচ্চা-কাচ্চা আছে, বাচ্চা-কাচ্চারা কোথায় যায়, কিভাবে খেলাধুলা করে, কার সাথে খেলাধুলা করে, কোন জায়গায় করে, জায়গাটা সেফ আছে কিনা। সবাই একটু বাপ-মারা, গার্জিয়ানরা একটু এদিকে খেয়াল রাখবেন। সেক্ষেত্রে আপনার বাচ্চারা সেফ থাকবে। এই জায়গার যে ঘটনাটা দেখা যাইতেছে, হয়তো ছাদে খেলাধুলা করছে, খোলা ছাদ ছিল, হয়তো পইড়া গেছে, স্লিপ কাইট্টা পইড়া গেছে, পইড়া যাওয়ার পরে পাশে হয়তো এরকম পিলার ছিল, কোনো কলম ছিল, কলমের রডের ভিতরে ডাইরেক্ট ঢুকে গেছে। আল্লাহ তাআলা ওকে বেহেশত নসিব করুক এবং শোকাহত পরিবারের বাবা-মা সবাইকে ধৈর্য ধরার মতন তৌফিক দান করুক। তো সবাই যার সন্তানগুলাকে একটু দেখে শুনে রাখবেন। যার আছে, যেভাবে পারেন একটু সেফ রাখবেন। কারণ বর্তমান যুগের সন্তানরা, বাচ্চা-কাচ্চারা একটু দুষ্টামি করে বেশি। একটু বেশি দুষ্টামি করে। পোলাপাইন দুষ্টামি করবই। অতএব তাদেরকে যেভাবে সেফটি ওইভাবে রাখবেন। একটু খেয়াল রাখবেন। এই যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। যার যায় সে বোঝে যে আমার কি গেছে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে বুঝ দান করুক, নেক হায়াত দান করুক। সবাইকে আবার আসসালামু আলাইকুম। সতর্ক হন, নিজে সতর্ক হন, সন্তানদেরকেও সতর্ক করেন, নিজে সেফটি হয়ে নেন। সন্তানদেরকেও একটু সেফটিতে রাখেন। তাদের একটু খোঁজ খবর নেন, কি করে না করে। তাদের একটু তাদের প্রতি একটু দায়িত্বশীলতা পালন করেন। তাহলে আপনার সন্তানও সেফ, আপনিও সেফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।